হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইয়ান ইসলাম রোদেলা। তো আজকে চলে এসেছি, আমরা বনসাই গাছ কিনবো, তারপর হচ্ছে রোদেলাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, ভাইরাল একটা মামার জুস বানানো, সব কিছুই দেখাবো। তো ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবে না কি হলো। তো ভিডিওটা দেখা শুরু করো, আর প্রথমেই কিন্তু সবাই একটা লাইক দিবে, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। তো রোদেলার একটু মানে স্কিনে প্রবলেম হয়েছিল, স্কিন ডাক্তার দেখানোর জন্য ঢাকা সরদি হাসপাতালে এসেছিলাম আমরা। তো আর এখানে ওর বাবা বাইকটা পার্কিং করবে। তো এখানে হচ্ছে আগে টাকা দিতে হইতো, এখন কোনো টাকা দিতে হয় না, যেহেতু সরকার এখনও পার্মানেন্টভাবে হয় নাই, এর জন্য আমরা বাইক নিয়ে চলে আসছি। তারপরও আমাদের একটা বিবেক আছে যে মানুষটা খাটতেছে, এর জন্য আমরা এই খাতাটার ভিতরে টাকাটা রেখে দিয়েছিলাম। তারপরে ডাক্তার দেখানো শেষ হয়ে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তোর বন্ধুর কাছে যাব, আমরা ভাইরাল একটা শরবত খাবো, এটার ভিডিও নিব, খুবই নাকি মজার শরবতটা। আর ওষুধও নিয়ে ফেলবো, রোদেলার ওষুধ, তারপর আমার ওষুধ, আমারও হচ্ছে অ্যালার্জির সমস্যা, রোদেলারও আমার থেকে ওর হয়েছে। তো এর জন্য দুই মা মেয়েরই ওষুধগুলো নিতে হবে। তো চলে যাচ্ছি আমরা ভাইয়ার কাছে। এটা ঢাকা সরদি হাসপাতাল। কে কে তোমরা ঢাকার এই পাশে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলে এসেছি কিন্তু ভাইরাল মামার মানে শরবতটার জন্য। এটা মোহাম্মদপুরের কাদেরিয়া মাদ্রাসার একদম পাশেই মামাটার দোকান। খুবই অনেক মানুষ হয়, অনেক দূর দূর অঞ্চল থেকে মানুষ চলে আসে মামার শরবত খাওয়ার জন্য। চাও কিন্তু অনেক মজা হয়। তো কিভাবে বানায় সেটাই দেখো শরবতটা। একটা ঠান্ডা কম দেন ভাই। হ্যাঁ, ঠান্ডা দিয়ে নি না, একটাতে ঠান্ডাটা দিয়ে নি না। একটা না না দিও না। না আমি ঠান্ডা সমস্যা ভাই আমার। ডাক্তারের বানাইতেছে আমারে ভাই এগুলো কি? এটা বিট লবণ না? ওই মাইকা লাল এই বরফ কিনা নিয়ে আসেন? বানানোগুলো ভালো, কিনাগুলো তো কি যে দেয়, এই কি নোংরা পানি দিয়ে বানায়। কোন জায়গা দেখি তো, কে বানায়? বরফ যারা করে ওরা তো আলাদাই করে। আর ফ্রিজে তো দুইটা। আপনি বানাইলে ঠিক আছে। আরে তো একটা মসজিদ থেকে দিছিল। ও ফ্রিজ আমার কি কাঁচা মরিচ? मेहनती आदमी आप और आप सहिएगा। বাবারে সেই ডেকোরেশন। मेहनत करता है हम लोग सुल्तान। क्या पिएगा नाजी का? हाँ चाय चाय पी। चाय दीजिए भाई किसी का तीन भाई आसन पानी पीजिएगा। এই ধরো দেখো, এই সেই রাসেল ভাইয়া আমাদের শরবত খাইয়েছে, রোদেলাকে আইসক্রিম কিনে দিয়েছে, খুবই ভালো ভাইয়াটা। তারপর হচ্ছে বাসায় চলে আসবো, বাটার বান আর হচ্ছে নাগেটস এগুলো নিয়ে চলে আসলাম বাসার, মানে রওনা দিব।
তারপর রোদেলা কান্নাকাটি করতেছে যে বনসাই গাছ কিনবে, এই জন্য খুঁজতেছি গাছটা। ও প্রথমে বলছিল যে যে কোনো গাছ নিব, আসো আসো বাবা আসো। আর বাবার মেয়ে তো একদম বাবার পাগল, আর বাবাও মেয়ের পাগল। মেয়ের কথা সবই শুনে তার বাবা, এই জন্য আমি যদি বলতাম এই গাছ কেনার জন্য একদমই রাজি হইতো না, মেয়ে বলছে বলে। তারপরে নার্সারিতে চলে আসছি আমরা। এটা বুদ্ধিজীবীর সামনে অনেকগুলো নার্সারি আছে। তো আমরা একটার ভিতরে ঢুকে গিয়েছিলাম, নার্সারিটার আসলে নামটা ভুলে গেছি। তখন কিন্তু দেখে আসছিলাম, অনেক দিন পরে এই ভিডিওটা আপলোড করব, তো এই জন্য এখন ভুলে গিয়েছি। অনেক গাছ, অনেক সুন্দর লাগে আমার কাছে গাছগুলো। আমার তো মনে চায় যে সবগুলোই গাছই আমি নিয়ে যাই বাসায়। এখানে হচ্ছে ইনডোর প্ল্যানের যে গাছগুলো, ইনডোরে রাখার সব মালি প্ল্যান্ট গাছগুলো, অনেক সুন্দর লাগে গাছগুলো। তো ওর বাবাকে বলতেছি এগুলো নিয়ে দাও, এগুলো ঘরে রাখা যায়। ও বলে হ্যাঁ, গাছ কি আবার ঘরে রাখে, কিছুই বুঝে না আসলে গাছ সম্বন্ধে। তো দেখতে থাকো কোন গাছটা নিয়েছি। তারপরে হচ্ছে বাসায় চলে এসেছিলাম, মামা একদম টপের ভিতরে ভরে দিয়েছে বনসাই গাছটা, একদম লাগিয়ে টাগিয়ে দিয়েছে সুন্দর করে। আর এই টপটাও কিন্তু নিয়ে এসেছি আমি ওই নার্সারি থেকে, এটা পড়েছে 100 টাকা টপটা। আমাদের এখানে এই সাদা টপটা পাই নাই, কিন্তু নার্সারিতে ছিল অনেক সুন্দর সুন্দর টপ, আমি আরও নিয়ে আসবো। আর বনসাই গাছটা নিয়েছে 200 টাকা। আল্লাহ হাফেজ।